Okay, so good evening, everyone. Good evening, sir. I hope I am properly audible. Audible ना सवाई सुनते Yes, sir, you are Yes, audible. sir. ओके चलिए तो কাল तक जो ক্লাস था मतलब কাল পর্যন্ত যা ক্লাস করেছি আমরা তো তাতে আমরা সব রকমের ট্রিক্স কভার করে ফেলেছি অলমোস্ট 90% ট্রিক্স ইজ ডান শুধু একটাই মাত্র ট্রিক্স পেন্ডিং থেকে গেছে সেটা হলো হচ্ছে পার্সেন্টেজের কিছু ক্যালকুলেশন কিছু ট্রিক্স বাট সেটাই আসার আগে আমরা এবার আমাদের যে টপিক সিম্পলিফিকেশনস সেটাতে আমরা সরাসরি চলে আসছি আচ্ছা এই সিম্পলিফিকেশন গুলো কার উপর বেস করে এগুলো বেসিক্যালি বদমাস রুলস যেটা হয় মানে যেখানে ফার্স্টে ব্র্যাকেট অফ ডিভিশন অ্যাড মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন এই কনসেপ্টের উপর বেস করে আমাদের বদমাস রুলস হয় বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবট্রাকশন এটা আমাদের সকলের জানা রয়েছে বাট এই রুলসটা কমপ্লিট হয় যদি তার আগে ভি টার্মটা ইউজ হয় ভি ফর ভার্নাকুলাম বার ভি ফর ভার্নাকুলাম বার দ্যাটস মিন ফার্স্টে সবার আগে কার কাজ হবে বারের কাজ করতে হবে ওকে সো আমাদের এই বদমাস রুলস এর কথা আমরা প্রত্যেকেই জানি কি তাই তো বদমাস রুলস এর কথা সকলে জানো তো হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। তো আজকে আমরা যেটা নিয়ে ক্লাস স্টার্ট করছি এবং পরবর্তীতে যেটা কন্টিনিউ হবে সেটা হলো আমাদের সিম্পলিফিকেশন এই সিম্পলিফিকেশন বেসিক্যালি দুটো টাইপের হয় যেমন একটা পার্ট ক্যালকুলেশন ওরিয়েন্টেড একটা পার্ট ক্যালকুলেশন একটা পার্ট ক্যালকুলেশন ওরিয়েন্টেড যেখানে পার্সেন্টেজ ডেসিমাল এই সমস্ত রকম ক্যালকুলেশন দেখা যায় যেটা ফর অনলি ব্যাংক অ্যান্ড আর একটা পার্ট কিছু ভ্যারিয়েশন টাইপসের ফ্র্যাকশনের ভ্যারিয়েশন টাইপসের ভ্যারিয়েশন টাইপসেরও হয় সেটা আমাদের কোথায় আসে এসএসসি তে আসে বলতে পারো এটা বলা বেটার এসএসসি তে এই দুটোর পার্টিয়েরই মার্জ ফরম্যাট আসে সিম্পলিফিকেশনের দুটো ডিফারেন্ট টাইপ হয় একটা অনলি कैलकुलेशन যেখানে শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে परसेंटेज कैलकुलेशन डेसिमल कैलकुलेशन थोड़ा सा हार्ड लेवल में जाके कैलकुलेशन करना पड़ता है ठीक है ना ये सब बैंकिंग एग्जाम में पूछा जाता है लेकिन लेकिन ये तो पूछा जाएगा ही लेकिन इसका जो बेसिक लेवल है इसका बेसिक लेवल मान के चलो और कुछ वेरिएशंस अलग अलग से ये सब मिलके एसएससी में पूछा जाता है ठीक है ना তো ভ্যারিয়েশন টাইপস যেটা সেটা আমরা পরে কভার করব ফার্স্টে আমরা যেটা করে আসছি ক্যালকুলেশন বিকজ ক্যালকুলেশনটা আমাদের সব থেকে বেশি জরুরি কারণ সেটা আমাদের ব্যাংকিং এর এক্সাম হোক বা আমাদের যে কোনো অ্যারিথমেটিক সলভ করতে হোক বা আমাদের ডিআই সলভ করতে হোক সব জায়গাতে আমাদের ক্যালকুলেশনটা কাজে লাগে সেই জন্য ফার্স্টে আমরা ক্যালকুলেশন ওরিয়েন্টেড কভার করব তো আজকের ক্লাসটা শুরু হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনে ক্যালকুলেশন ওরিয়েন্টেড এবং এই ক্যালকুলেশন ওরিয়েন্টেড ক্লাসটা যাতে আমরা প্রপারলি কভার করতে পারি সেটার জন্য কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলেছি স্কোয়ার স্কোয়ার রুট কিউব কিউব রুট অ্যান্ড সেই সাথে আমাদের মাল্টিপ্লিকেশন ট্রিক্স অ্যাডিশন ট্রিক্স সাবট্রাকশন ট্রিক্স তো আজকের সিম্পলিফিকেশনের ফার্স্ট প্রবলেম আজকের সিম্পলিফিকেশনের ফার্স্ট প্রবলেম অ্যাডিশনাল ট্রিক্স এর উপর বেস করে দেখা যাক এটা আমরা কিভাবে করব দেখো প্রবলেমটা কি আছে 2 3 5 6 8 plus 3 3 8 5 2 plus 1 7 1 83 minus 5 2 5 4 9 equal to question mark সো আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম আমরা এগুলো কি করে হ্যান্ডেল করতে পারি অ্যাডিশনাল শর্ট ট্রিক্স দিয়ে অ্যাডিশনাল শর্ট ট্রিক্স আমি কি বলেছিলাম ফার্স্টে একদম লেফট হ্যান্ডের ডিজিট গুলোকে ডিল করো 2 plus 3 5 2 plus 3 it will be 5 5 minus 1 4 sorry 5 plus 1 6 6 minus 5 আমি যেটা বলছি তোমরা কি শুনতে পাচ্ছ প্রপারলি একবার রেসপন্স করো তো আমার এখানে নেটওয়ার্ক একটু হ্যাঁ ফ্ল্যাকচুয়েট স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। ওকে 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 তো কন্টিনিউ করছি হ্যাঁ দেখো আমি তোমাদের যেটা বলেছিলাম যেটা তোমাদের বারবার শিখিয়ে আসছি যদি আমাদের অ্যাডিশন সাবট্রাকশন একসাথে করতে হয় তাহলে আমরা সেটাকে কিভাবে ডিল করব একসাথেই করব
তো সেক্ষেত্রে আমাদের এটা রেজাল্ট কি হবে, 2 প্লাস 3 5, 5 প্লাস 1 6, 6 মাইনাস 5 1। এবার মাথায় রাখবে 1 2 3 4 ডিজিট আছে না এটার পর, মানে এটার পর চারটে জিরো আছে, এটার পর চারটে জিরো আছে। কেন? দেখো আমি আবারও বলছি এটা কত রুম, এটা ইউনিট প্লেস, এটা টেন্থ, এটা 100, এটা 1000, এটা 10,000 প্লেস। তাহলে আমরা যদি টেন্থ প্লেসের কোনো রেজাল্ট পাই 5, তখন আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করে বলি না 50। যদি টেন্থ প্লেসের কোনো রেজাল্ট পাই 5, তখন আমরা বলি না সেটা 55, অ্যাকচুয়ালি 50। ঠিক সেরকমই এখানে আমরা ক্যালকুলেশন করে 10,000 প্লেসে কত পেলাম, 1 পেলাম। এখানে আমরা ক্যালকুলেশন করে 10,000 প্লেসে কত পেলাম, 1 পেলাম। তো 1 মানে কি, 1 ইন্টু 10,000 মানে 10,000। ইজ ইট ইয়েস অর নো? ক্লিয়ার? Yes. Yes, sir. 3 প্লাস 3, চলো এবার একটু ফাস্ট করব। কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, বহুবার করিয়েছি, আজকে রিপিট মানে আমরা জাস্ট প্র্যাকটিস করছি। 3 প্লাস 3 6 প্লাস 7 13, 13 মাইনাস 2 11, 11 ফর কি হবে বলো, 11 ফর কি হবে ঝটপট বলো, 11,000 হয়ে যাবে, 1000 এর রুম ছিল। ওকে নেক্সট, 5 প্লাস 8 13, 13 প্লাস 1 14, 14 মাইনাস 5, 14 মাইনাস 5 কত হবে 9, বাট এটা 100 রুম মানে 900। 6 11 19, 19 মাইনাস 4 কত হয়, 19 মাইনাস 4 15, বাট এটা কত হয়ে যাবে 150। কেন? এটা 10th প্লেস, তাই 10 দিয়ে মাল্টিপ্লাই হলো। 8 প্লাস 2 10 প্লাস 3 13, 13 মাইনাস 9 4। সো কত হয়ে যাবে বলো, এবার তো আমাদের ইজি হয়ে গেল কিনা, 4 5 10 2 2 2 2 0 5 4। ক্লিয়ার কি ক্লিয়ার না? Yeah. Clear, Yes, sir. sir. Yes, sir. নেক্সট কোশ্চেন নাম্বার 2, 3/9 of 3 2 6 7 প্লাস আচ্ছা এটাকে আমি একটু পরে নিচ্ছি, কারণ পার্সেন্টেজটা তোমাদের এখন ডিসকাস করিনি। একটু এটাকে কেটে দাও, আমি এই জায়গাটায় পরে আসছি। আমি আরো কিছু ছোট ছোট প্রবলেমে আসি, দেন আমি এটাতে আসছি, শিফট করছি। ফার্স্টে একটু প্রিভিয়াস গুলো কনসেপ্টের উপর একটু দু একটা প্র্যাকটিস করাই, তারপরে আমি এটাতে ঢুকছি। সেকেন্ড প্রবলেম, চলো। 872 মাইনাস 532 প্লাস 649 minus 957 plus 728. What will be the result? Eight minus 5 3 plus 6 9 minus 9 0 plus 7 700. 7 minus 3 4 4 plus 4 8 8 minus 5 3 3 plus 2 5 5 means 50. 2 minus 2 0 9 minus 7 2 2 plus 8 10. So answer will be 760. Is it? Yes, sir. Yes, sir. কতক্ষণ লাগলো করতে, জাস্ট কয়েক সেকেন্ডস। আই হোপ এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের 10 to 15 সেকেন্ডসের মধ্যে আনসার কমপ্লিট হয়ে যাবে। ওকে, কারণ এই কোশ্চেনগুলো যারা ব্যাংকিং এর এক্সাম অ্যাটেন্ড করছো তারা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো তোমাদের কতটা জরুরি এবং কতটা এক্সামে আসছে। নেক্সট, সেভেন এইট নাইন সিক্স মাইনাস 1 2 3 4 প্লাস 2 3 4 5 ইকুয়াল টু হোয়াট? হে লিসেন, আমি তোমাদের একটা জিনিস বলছি, লেট করো না ক্লাসে। লেট করো না কেউ ক্লাসে। লেট করলে আমার অ্যাক্সেস দিতে প্রবলেম হচ্ছে, ক্লাস থেকে লিভ হয়ে আমাকে আবার ব্যাকে গিয়ে অ্যাক্সেস দিতে হচ্ছে। লেট কেউ করো না, ক্লাসের প্রপার টাইমে জয়েন করো, নাহলে প্রবলেম হচ্ছে। এটার রেজাল্ট কি হবে, 7 minus 1 6, 6 plus 2 8, 8 means 8000, 8 minus 2 6 plus 3 9, 9 means 900,
9 minus 3 6, 6 plus 4 10, 10 means 100, 6 minus 4 2, 2 plus 5 7, 7 means only 7 because 7 unit place e ashe. So answer will be a 9 1 10 9007. So answer will be 9007, right? হ্যাঁ স্যার। Yes, sir. পিয়ালি স্ক্রিন দেখতে পাচ্ছ না? একবার লিভ করে জয়েন করো। Question number 4. One 79 plus 321 minus 567 plus 117 equal to question mark plus 8 into 4. চলো calculation start. That implies 1 plus 3 4 minus 5 minus 1 plus 1 zeros. Okay, 7 plus 2 9, 9 minus 6 3, 3 plus 1 4, 4 means 40. 9 plus 1 10 minus 7 plus 7, 10 মানে এটা 50, 50 minus 32 equal to question mark, so question mark value will be 50 minus 32 18. Done. ইয়েস স্যার। হ্যাঁ কে স্যার। কে বুঝতে পারছো না বলো? স্পিড ক্যালকুলেশন এবার নিতে পারছো তো? এতদিন অনেক স্লো পড়িয়েছি, এবার স্পিড ক্যালকুলেশন নেওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো স্পিড ক্যালকুলেশন গুলো করাবো বলেই আমি তোমাদের এতদিন ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট শিখিয়েছি। তোমাদের আমি এখানে যেটা পারফর্ম করছি তোমাদের এক্সামে সেটাও পারফর্ম করতে হবে, পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি এভাবে পারফর্ম করতে না পারো তাহলে এক্সাম অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে। চলো নেক্সট কত নম্বর হবে গো এটা? 5 নম্বর। 5 নম্বর। নাম্বার 5 হবে। নাম্বার 5। যদি কেউ এখন কপি করতে না পারো কোনো ব্যাপার না, আমি তো প্রত্যেক দিনের ক্লাস মেটেরিয়াল শেয়ার করে দিই, করে নেবে, বাট এখন ফলো করো। কোশ্চেন্স লেখার কোনো দরকার নেই, তোমরা স্ক্রিন দেখো, আনসার করার চেষ্টা করো, ঠিক আছে? কোশ্চেন লিখে টাইম বরবাদ করার কোনো দরকার নেই, তোমরা পুরোটাই পেয়ে যাবে। 1 2 4 5 প্লাস 1 1 2 0 প্লাস 6 5 4 3 মাইনাস 3 3 4 5, বলো আনসার কত হবে? টাইম জাস্ট 10 সেকেন্ডস। টাইম স্টার্টস নাও। 5563। 5 5 6 5563। ফার্স্ট আনসার এলো 20 সেকেন্ডসে, 10 5563। সেকেন্ডসে করতে পারোনি, 10 সেকেন্ডসে হয়নি, 20 সেকেন্ডসে আনসার এসেছে। চলো হবে, প্র্যাকটিস করতে করতে আসবে। চলো 1 plus 1 2 plus 6 8 minus 3 5 means 5000, 2 plus 1 3 3 plus 5 8 8 minus 3 কত হয়? 5, 5। 500। 4 plus 2 6 plus 4 10, 10 minus 4 6, 6 means 60, 5 plus 3 8 minus 5 3, 3 6 5 5 5 5 6, done. चलो नेक्स्ट आप देखते हैं 4 5 6 7। তোমাদের যেভাবে পড়াচ্ছি না এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, আই হোপ নেক্সট ইয়ার প্রত্যেকের এখানে ব্যাংক এক্সাম ক্লিয়ার হবে। বাট একটু সিনসিয়ার, শুড নট অনলি ব্যাংক, এসএসসি ও ক্লিয়ার হয়ে যাবে। বাট এসএসসির কথা কেন বলছি না, কারণ এসএসসি তে নট অনলি ম্যাথ, অনেক কিছু ডিপেন্ড করে যায়, ভ্যারি করে যায়। বলো কি হবে? টাইম স্টার্টস নাও।
9168. 9168 गलत आंसर। ডান, টাইম আপ, অনেক টাইম কনজিউম হয়ে গেছে। 9158 হবে। 9158. চলো, 4 প্লাস 3 7, 7000, 7000। 5 plus 4 9 plus 6 15 plus 4 19, 19 means 1900। 6 plus 5 11, 18 23 means 230। 7 plus 6 13, 13 plus 7 20, 20 plus 8 28। 8 5 1 9। complete। clear clear clear। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করছে সব, কিন্তু আনসার দিতে পারছে না। দেখা যায় এটা কত পর্যন্ত ঠিক করে। 7214 মাইনাস 2388। আমার আবার কিছু পন্ডিত স্টুডেন্ট আছে যারা ভাবে এ স্যার কি করাচ্ছে, এসব তো শিখে গেছি পারি। তারা এটা ভুলে যায় যে ইনস্ট্যান্ট করা আর পরে পারি বলে করার মধ্যে অনেক তফাৎ আছে, প্র্যাকটিস গুলো কিছু একটা জিনিস হয়। বলে এটা আনসার কি হবে? ওয়ান থ্রি সেভেন টু। 1312। 72। ইজ ইট? বাকিদের কি মত? 12712। 12713। সবার ভুল হচ্ছে। চলো দেখো, 7 মাইনাস 2 5 প্লাস 7 কত হবে? 7 প্লাস 5 স্যার 12012। 12012। 12012। এতক্ষণে সঠিক আনসার পেয়েছি। 12 হলো 1000 এর রুম, মানে 12000। 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 1 0। 1 মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 7 প্লাস 8। 1 1 10 এর রুম মানে 10। 4 মাইনাস 8 মাইনাস 4 প্লাস 6 2। কি ছিল প্রবলেমটাই? এত টাফ ছিল কি? প্রত্যেকে ভুল আনসার করছো, কি করে হবে তাহলে? যতবার তোমাদের নিয়ে আশা করছি ততবার তোমরা আমাকে হোপলেস করছো। এত শেখানোর পরও মিস্টেক। নেক্সট ইয়ার যদি এক্সাম না বের করতে পেরেছো না, সবকটা মাথা ঠুকে দেওয়া উচিত। বলো কি হবে? হ্যাঁ, তোকে আমি পড়িয়ে নিয়ে কল ব্যাক করছি, ঠিক আছে? ফাস্ট ফাস্ট ফাস্ট। 9007। না, আরে বলো 9007। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 9007। চলো, এতক্ষণে এবার পারফেক্ট আনসার পাচ্ছি। 7 প্লাস 2 9 মাইনাস 1 8000। 8 minus 2 6 plus 3 9, 9 means 900। 9 minus 3 6, 6 plus 4 10, 10 10 এর রুম কত হয়ে যাবে? 100। 6 minus 4 2 plus 5 7। 7000 মানে 9007। চলো, অ্যাডিশন সাবট্রাকশন অনেক প্র্যাকটিস হয়েছে, এবার একটু মাল্টিপ্লিকেশনে ঢোকা যাক। দেখি কে কত পণ্ডিত আছে, মাল্টিপ্লিকেশন কে কত প্র্যাকটিস করেছো। So let's start. 6.25
ইন্টু 16 প্লাস 37.5 ইন্টু 8 प्लस 40.75 इंटू 12। अब आ रहा है ना बैंक जैसा? बोलो रिजल्ट क्या है? व्हाट विल बी द रिजल्ट? 30 सेकेंड्स এর अंदर এটা হয়ে যাওয়া উচিত। 30 সেকেন্ডস, টিক 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 30 সেকেন্ডস। Eight eight nine. ভেরি গুড। ফার্স্ট আনসারটা কে দিল গো? গলাটা কার? Sir, আমি। সুজাতা, ভেরি গুড। চলো চলো, সুজাতা একদম পারফেক্ট আনসার দিয়েছে, বাকিদের আমি আর টাইম দেবো না, অনেক বেশি টাইম দিয়ে দিয়েছি। এই ধরনের মাল্টিপ্লিকেশন গুলোতে আমি শিখিয়েছিলাম 0.25, রিমাইন্ড করাচ্ছি, সব গুলো খেয়ে নিয়ে বসে আছো তোমরা, পড়াশোনা তো কেউ করো না, কদিন পরে তাড়িয়ে দেবো, আর পড়াবো না। 0.25 4 এর সাথে কম্বিনেশন করে 1 বানাই বলেছিলাম, 0.5 2 এর সাথে কম্বিনেশন করে 1 বানাই, ইয়া ফির 0.5 4 এর সাথে কম্বিনেশন করে 2 বানাই, ইয়া ফির 0.5 6 এর সাথে কম্বিনেশন করে 3 বানাই। আরো বলেছিলাম 0.75 কারো ইন্ডে থাকলে সেটা 4 এর সাথে কম্বিনেশন করে 3 বানাই। এগুলো মনে রাখতে বলেছিলাম, এই রেজাল্ট গুলো মনে রাখতে বলেছিলাম। তাতে বেনিফিট কি হবে স্যার? বেনিফিট হবে যারই শেষে 0.25 দেখবো আর একটা নাম্বারে আমি 4 কে খুঁজবো, 4 কে খুঁজবো, মাইন্ড এটা চলবে 16 মানে 4 ইন্টু 4, এই দুটোর কম্বিনেশন ভাববো। 4 6 আর 25, 4 আর 0.25 এর কম্বিনেশন 1 হয়, তাহলে 24, 1 ইনক্রিজ হয়ে 25 হয়ে গেল, ইন্টু 4 হয়ে গেল, আর কিছু না। প্লাস শিখিয়েছিলাম মনে পড়ছে তো, 4 ইন্টু 2 ভাবো, বা যদি শর্টে ভাবতে চাও 2 ইন্টু 4 ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো। আচ্ছা, 2 দিয়ে 37, 2 ইন্টু 37 74 হয়, 1 ইনক্রিজ হয়ে যাবে, কারণ কারণ 2 আর 0.5 এর কম্বিনেশন 1 হয়, তাই 1 ইনক্রিজ হয়ে যাবে, মানে এটা 75 হয়ে যাবে, আর 75 ইন্টু 4 300 হয়ে যাবে। প্লাস 0.75 থাকলে 4 এর কম্বিনেশন ভাবতে বলেছি, 4 ইন্টু 40 160, 160 প্লাস 3 163 ইন্টু 3, দেন 100 প্লাস 300 400 হয়ে গেল, প্লাস ক্লিয়ার? ক্লিয়ার তো? শ্রেয়া তুমি মেবি বুঝতে পারছো না, স্যার হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম আমি। তোমার মেবি মাথার উপর দিয়ে গেল, আমি বুঝতে পারলাম বলার পর। আর কার কার মাথার উপর দিয়ে গেল একটু হাত হ্যান্ড রেজ করো তো দেখি। আমার। তোমার? তোমাকে বলার না বলাই উচিত, ফার্স্ট ক্লাস থেকে কত দিয়ে বলছে মাথার উপর দিয়ে গেল। আর কার? এবার আর কেউ বলবে না। সেই লাস্টের টুকু। পিয়ালি ভুলে গেছিলে, প্র্যাকটিস করতে হবে। সুহানা তুমি বুঝতে পেরেছো না উপর দিয়ে গেছে? তুমিও মেবি ক্লাসে ছিলে না। না স্যার, না আমি ছিলাম, বুঝেছি স্যার আমি এটা, আচ্ছা ওকে। কিন্তু কোনোভাবেই টাইমটা হচ্ছেই না স্যার। হচ্ছে না, প্র্যাকটিস বাড়াতে হবে বাবা, প্র্যাকটিস বাড়াও। পায়েল? হ্যাঁ স্যার, বুঝেছি। নেহাল? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়ে গেছে। দেখো আমি একবার স্লো মোশনে বলে দিচ্ছি যাতে পরের গুলোতে তোমরা স্পিডলি করতে পারো, ঠিক আছে? একবার স্লো মতে বলে দিচ্ছি, দেখে নাও। 6.25 ইন্টু 16 প্লাস 37.5 ইন্টু 8, 8 ছিল না? হ্যাঁ 8 ছিল, প্লাস 40.75 ইন্টু 12।
এটাই তো কোশ্চেন ছিল। ফার্স্টে যারা বুঝতে পারোনি, স্পেশালি শ্রেয়া তোমাকেই আমি বলছি, কারণ তুমি এই ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে না, বাকি মোটামুটি সবাই অ্যাটেন্ড করেছিল। নিজেদের ল্যাক অফ প্র্যাকটিসের জন্য এরা করতে পেরে উঠতে পারছে না, এটা ওদের ফল্ট, আমার কোনো ফল্ট না। আর সবথেকে বড় কথা, টিচারের কোনো ফল্ট হয় না, ঠিক আছে? তাই হ্যাঁ তো? স্যার। না না, আগ্রি। না না, টিচারেরও ফল্ট হয়, সেটা নয়, টিচারেরও ফল্ট হয়, আমারও অনেক মিস্টেক হয়। আমি মিস্টেক বেশি করেছি বলেই তো টিচার হয়েছি না, নাহলে তো আমিও চাকরি পেয়ে যেতাম। না না স্যার। চলো, দেখো, বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এই কম্বিনেশনগুলো। কয়েকটা জিনিস, কয়েকটা মাল্টিপ্লিকেশনকে একদম ঠোঁটস্থ করে নাও। এটা 100 হয়, এটা 1000 হয়, কিছু রেজাল্ট আমাদের একদম মনে রাখতে হবে। এটা 300 হয়, এই রেজাল্ট কটা আমাদের মনে রাখতে হবে। এবার এই রেজাল্টগুলো থেকে আমার আরো কিছু রেজাল্ট জেনারেট হয়ে যায়, যেমন 25 আছে, একটা পয়েন্ট লাগিয়ে দাও তার সামনে, তাহলে কি হবে, 100টা 1 হয়ে যাবে। 125 আছে, একটা পয়েন্ট লাগিয়ে দাও, কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1000টা 1 হয়ে গেল। 75 আছে, সামনে একটা পয়েন্ট লাগিয়ে দাও, কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। বলো, বুঝতে পারছো এই পর্যন্ত? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই পোর্শনটা বোঝা গেছে, রাইট? এবার এটা দিয়ে বেনিফিট কি হয়, বেনিফিট হয়, আমি অঙ্কটাতে পরে আসছি। বেনিফিট কি হয়, একটা রাফ শিট দেখো, রাফের দেখো, প্রত্যেকে দেখো। সাপোজ করো এখানে আমার একটা নাম্বার আছে যে 0.75 ইন্টু 4। তুমি বলবে স্যার এটা তো আমরা জানি 3, ওকে, ভেরি গুড। এবার আমি যদি বলি 2.75 ইন্টু 4, তখন এটা অ্যাকচুয়ালি 2.75 বলছি, মানে কি মাইন্ডে এটা চলছে, এটা দুটো ব্রেক করছি, 2 অ্যান্ড 0.75 এর কম্বিনেশন। এটা 2 অ্যান্ড 0.75 এর কম্বিনেশন। 2 এর সাথে 4 এর কম্বিনেশন 8 হয়, আর এই কম্বিনেশনে 3 হয়, তার মানে রেজাল্ট হয়ে যায় 11। তাই এটাকে আমরা শর্টকাটে কি বলি, তাই এটাকে আমরা শর্টকাটে এইভাবে বলি, 4 ইন্টু 2 8 হলো, আর 4 আর 0.75 এর কম্বিনেশন 3, তার মানে 8 এর 8 3 ইনক্রিজ হয়ে 11 হয়ে গেল। পয়েন্টটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে। এবার সিমিলার ওয়েতে যদি আমাদের থাকে 12.75 ইন্টু 4, আমরা কিভাবে ডিল করব, আমরা বলবো 4 ইন্টু 12 48, 3 ইনক্রিজ হয়ে হয়ে যাবে এটা 51। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ। এবার সাপোজ করো আমি এটা বলছি 24.75 আছে ইন্টু, এবার 4 নেই, 4 এর এক্সচেঞ্জ এখানে আমার 8 আছে, 8, কিন্তু 8 এর মধ্যে তো একটা 4 থাকে, তাহলে ফার্স্টে 4টাকে ডিল করো, 4টাকে ডিল করো। 4টাকে কিভাবে ডিল করবো, 4 ইন্টু 24 96, 96 প্লাস 3 99। এবার এখনো 8 ডিল করতে বাকি আছে, এবার 8টাকে ডিল করো, ঠিক আছে? এবার 8 ইন্টু 99 হবে কি, 8 ইন্টু 100 800 হয়, মাইনাস 8, মানে এটা কত হয়ে যাবে, 800 থেকে 8 সাবট্রাক্ট করলে কত হয়ে যাবে, 79। স্যার 792 বলো স্যার 99 ইন্টু 2 হবে না? কোনটা, বলো। 4 ইন্টু স্যার 8 কে 4 ইন্টু 2 2 হবে। করবো। রাইট রাইট, মাই মিস্টেক। দেখলে তো, স্যারেরও মিস্টেক হয়, প্রুভড, হেন্স প্রুভড। রাইট, 4 আর 2 এর কম্বিনেশন। তো এটা কত হয়ে যাবে, 198। ঠিক আছে, এবার জায়গাটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যদি জায়গাটা বোঝা যায়, এবার প্রবলেমটাতে তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম দেখে নাও, একদম স্লোলি বলছি, দেখে নেবে। আর সবাই রেডি হও, সিমিলার প্রবলেম আসতে চলেছে, অ্যাপ্লাই করতে হবে। এখানে 0.25 থাকলে কার কথা মাথায় রাখতে হবে, 4। এই দুটো কম্বিনেশন কি রেজাল্ট দেবে, 4 6 যা 24, আর এটার কম্বিনেশন 1, মানে এটা 25। 16 এর মধ্যে আরেকটা 4 আছে, 4 ইন্টু 25 100, রাইট? 0.5 মানে 2 আর 4 এর কম্বিনেশনে ভেঙে নাও, কারণ 37 এর সাথে 2 কে তুমি মাল্টিপ্লাই করতে পারবে ডিরেক্টলি। 2 ইন্টু 37 74, 2 আর 0.5 এর কম্বিনেশন কত হয় কে বলবে? 1
1 এক তাহলে 2 ইন্টু 37 74 হলো, সেটা 1 ইনক্রিজ হয়ে 75 ইন্টু 4, ইজ ইট? হ্যাঁ 0.75 থাকলে কার কম্বিনেশন নিতে হয়? 4 এর। বলো, 4 ইন্টু 40 160, লেকিন 160টা 0.75 এর সঙ্গে কম্বিনেশন হয়ে 3 ইনক্রিজ হয়ে যাবে না? হুম তাহলে এটা অ্যাকচুয়ালি Yes, হয়ে গেল sir. 163 ইন্টু 3, কারণ এই 3টা তো মাল্টিপ্লাই হবে লাস্টে। এটা 100, এই রেজাল্টটা 300 হয়, একটু আগে মুখস্থ করতে বলেছি, দেখো। আর এই রেজাল্টটা কত হয়? 489। 489 তাহলে 400 প্লাস 489 889। এবার সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হুম চলো চলো এবার সবাইকে অ্যাপ্লাই করতে হবে নেক্সট প্রবলেমে। আমি এটাকে ইরেজ করে দিচ্ছি, নাহলে পরে যখন পিডিএফটা যাবে তখন দেখতে বড়ই বাজে লাগবে। আচ্ছা, আগের ক্লাসটা কেউ তোমরা দেখেছিলে তো, যারা ক্লাস করেছিলেন অ্যাটেন্ড? স্যার দেখা হয়নি, আজকে দেখে নেব। তা আমি অত তাড়াহুড়ো করে আপলোড করলাম কাদের জন্য? হ্যাঁ, কালকে রাত্রিবেলা স্যার আজকে আমি পরীক্ষা আপলোডে ছিল বসালাম আজকে কার জন্য? সকালে। সরি স্যার, পরীক্ষা ছিল সকালে, ওই জন্য। একটা জিনিস জানবে, সরি বলাটা একটা এক্সকিউজ। প্রত্যেককেই বলছি, শুধু ওকে পার্টিকুলার বলছি না। সরি বললে তো হয়ে গেল, চলো সরি বলে দিলাম, স্যার সরি করে দিলেন, ঠিক আছে ভালো কথা। বাট সরি বলে নিজেকে নিজে সরি করতে পারছো কি? না। সরি বলাটা লাইফে সবচেয়ে বড় এক্সকিউজ। স্ট্রাগল করতে হলে প্রপারলি করতে হবে, যেখানে সরির কোনো জায়গা নেই। চলো, 14.25 ইন্টু 12 প্লাস 16.125 ইন্টু 16 প্লাস 36 ইন্টু 76 ইকুয়াল টু কোশ্চেন মার্ক স্কোয়ার প্লাস 2996। অনেক কিছু মিক্সড করেছি, চলো অ্যাপ্লাই করব। অনেক কিছু মিক্সড আপ আছে, চলো অ্যাপ্লাই করব। দেখো, এখানে প্রত্যেকটা স্টেপ এক একটা ট্রিক্স আছে। ফার্স্ট এটাকে ডিল করি, চলো বলো, সবাই মিউট ওপেন করে বলার চেষ্টা করো কিভাবে ডিল করব। 43 4 3 দেন 4 14 যা 56 কত ইনক্রিজ হবে? 56 57 হবে 57। 57 হবে 57 ইন্টু 3 হয়ে গেল, ইন্টু 3 প্লাস এটাকে কিভাবে ডিল করব? 8 ইন্টু 2 8 8 into ইন্টু 2 2, 8 8 into 2 16 যা 8 into 8 16 যা 128। পড়াশোনা করো না, 128 ছেড়ে দাও। হ্যাঁ, পড়াশোনা কেউ করো না, ছেড়ে দাও তোমরা। এখনো টেবিল বলতে পারছো না, সব গাধার দল। 128 কত ইনক্রিজ হবে? 1 তো কত হবে? 129 120 129। 129 ইন্টু 2 এবার এই পোর্শনটা দেখো, এটা একটা স্পেশাল কেস বলেছিলাম, মাল্টিপ্লিকেশনের স্পেশাল কেস, যেখানে লাস্ট ডিজিট সেম থাকে আর ফার্স্ট ডিজিট গুলো সাম 10 হয়। মাল্টিপ্লিকেশনের স্পেশাল কেস যেখানে লাস্ট ডিজিট সেম থাকে, মাল্টিপ্লিকেশনের স্পেশাল কেস লাস্ট ডিজিট সেম, ফার্স্ট ডিজিটের সাম 10, লাস্ট ডিজিট সেম, ফার্স্ট ডিজিটের সাম 10। তো কত হয়, কিভাবে করি আমরা, প্রসেস কি ভুলে গেছো একই নিশ্চয়ই? সংখ্যাগুলো গুণ করে ডান দিকে বসবে, আর আরেকবার বলো। আর ইউনিক ওই 30 প্লাস 6 এইভাবে প্রসেস হচ্ছে এই লাস্টের দুটো মাল্টিপ্লাই করে দিতে হয়, কত হয়? 36। 7 ইন্টু 3 কত হয়? 21 21। এবার লাস্টের যেটা কমন ডিজিট আছে সেটা অ্যাড করে দাও, 27। কি বললাম? লাস্টের দুটো ডিজিটের মাল্টিপ্লাই 36,
ফার্স্ট ডিজিট গুলোর মাল্টিপ্লিকেশন 21, লাস্টে যেটা কমন ডিজিট ছিল সেটাকে অ্যাড করে দাও 21 এর সাথে, কত হয়ে গেল 27 হলো -2996 ইকুয়াল টু সামথিং স্কয়ার। ওকে, এটা কত হয়ে যাবে বলো তো মাল্টিপ্লিকেশনটা? এটুকু তো মুখে মুখে করতেই পারবে, তাড়াতাড়ি বলো কত। 171 171 এটা কত? 258 258। 258 এটা কত? 27 মাইনাস 29 মাইনাস 2, বলো 2 2 আউট, 7 মাইনাস 9 এটুকু করে নিতে পারবে তো? 7 মাইনাস 9 মাইনাস 2, মাইনাস 2 মানে মাইনাস 200, 3 মাইনাস 9 মাইনাস 6 মানে মাইনাস 60, মাইনাস 260 হলো, আর 6 মাইনাস 6 0, তাহলে কত হয়ে গেল এখানে মাইনাস 260, মাইনাস 260 মানে হয়ে যাচ্ছে এখানে মাইনাস 2, মাইনাস 2 মানে 169, 169 সামথিং স্কয়ার মানে x এর ভ্যালু 13। ক্লিয়ার? এবার x এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে 13 না বলে বলা হচ্ছে প্লাস মাইনাস 13। এবার অপশানে যদি দেখো অনলি 13 আছে আর কিছু নেই তাহলে 13 করবে, যদি অপশানে দেখো প্লাস 13 আছে মাইনাস 13 আছে তাহলে a এন্ড b বোথ হবে, যদি দেখো কোশ্চেনে অপশানে প্লাস 13 আছে মাইনাস 13 আছে প্লাস মাইনাস 13 আছে তাহলে প্লাস মাইনাস 13 আনসার হবে। ক্লিয়ার? যদি অপশানে দেখো অন্য কোনো কিছু নেই অনলি মাইনাস 13 আছে তাহলে মাইনাস 13ই আনসার হবে। ওকে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার নেক্সট চলো, $37 into 99 plus 64 into 66 minus মাইনাস কত দেওয়া যায় 46 into 44, বলো কি হবে, কিভাবে হ্যান্ডেল করবো? $37 into 99, এখানে কোনো রকম কোনো ট্রিক্স নেই, তাহলে কি করে হ্যান্ডেল করবে? এটা 99 মানে 100 ভাবো, এটা 3700 মাইনাস 37 আছে, লিখতে পারি তো? ইয়েস স্যার। ওকে, নেক্সট স্যার এখানে কি কোনো ট্রিক্স আছে? এখানে কি কোনো ট্রিক্স আছে? আছে। কি ট্রিক্স আছে? ইউনিক ডিজিট গুলো ডান দিকে বসবে গুণ করে, আর সেম ডিজিট আর তারপরের ডিজিটটা গুণ করে বাম দিকে। এখানে তাহলে 64 ইন্টু 66 কি হয়ে যাবে? আগের প্রসেস। এখানে কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে দেখো ফার্স্ট ডিজিট গুলো সেম, লাস্ট ডিজিট গুলোর সাম 10, যেটা একটু আগেই করলে। লাস্ট ডিজিট এখানে ছিল ফার্স্ট ডিজিট গুলোর সাম 10, লাস্টের ডিজিটটা সেম, এটা ঠিক রিভার্স আছে। ওকে, তো এখানে কি হবে বলো? এখানে হবে আমাদের 4 ইন্টু 6 24 ফুট হয়ে গেল। এবার দেখো ফার্স্টের ডিজিট গুলো দুটো তো সেম আছে, তাই এখানে আমরা কি শিখেছিলাম মনে আছে তো? দুটো রিভার্স কেস শিখেছিলাম, 6 এর সাথে তার নেক্সট ডিজিটটা মাল্টিপ্লাই হয়ে যায়, কে মাল্টিপ্লাই নেক্সট ডিজিট, নেক্সট ডিজিট কি আছে 7, 6 ইন্টু 7 42 42 মাইনাস, এখানেও দেখো লাস্ট ডিজিট গুলোর সাম 10, ফার্স্ট ডিজিট গুলো সেম, তাহলে কি হবে 6 ইন্টু 4 24, 4 এর সাথে নেক্সট ডিজিট মাল্টিপ্লাই করে দাও 20। ওকে, so answer will be plus 3 plus 4 7 minus 2 5000, 7 minus 7 plus 2 9, 9 means 900. Okay, 0 minus 3 plus 2 minus 1 minus 1 minus 2 minus 3 মানে এখানে হয়ে গেল 5900 ছিল, 5900 ছিল, মাইনাস 3 মানে মাইনাস 30। ওকে, তাহলে কত হয়ে যাবে বলো? 5900 থেকে 30 সাবট্রাক্ট করলে কত হয়? পরে করলেও পরে করতে পারো, দ্যাটস নান অফ ম্যাটার। ওকে, 5870। বাট এটা ইজি আছে, এখন আগেই করে নাও। ওকে, নেক্সট লাস্ট কি হবে বলো?
0 -7 প্লাস 4 -3 -3 -4 -3 -4 -7, তো এটা হয়ে যাবে কত? 5 8 63। ক্লিয়ার? তাহলে মাল্টিপ্লিকেশনে দুটো জিনিস রিভিশন করলে, কি কি রিভিশন করলে বলো তো? ফার্স্ট ডিজিট সেম, লাস্ট ডিজিটাল সাম 10, এই একটা প্রসেস দেখলে। যেমন ফার্স্ট ডিজিট সেম, দুটোরই ধরেন একটা 73 আছে আর একটা 77 আছে, দুটোরই ফার্স্ট ডিজিট সেম, লাস্ট ডিজিটগুলোর সাম 10, তাহলে এখানে রেজাল্ট কি করে পাবো? 3 × 7 21, ফার্স্টে আছে 7, নেক্সট ডিজিট মাল্টিপ্লাই করে দাও, 7 × 8 কত হয়ে যায়? 56 21। আরো একটা এক্সাম্পল, ফার্স্ট ডিজিট সেম, একটা নাম্বার 42 আর একটা নাম্বার 48, ওকে, তাহলে কি হবে? 8 2 যা 16, 4 × 5 20, 20 16 হবে। আর আরেকটা আমরা কি দেখলাম অ্যাপ্লিকেশন? আরেকটা আমরা অ্যাপ্লিকেশন দেখলাম, লাস্ট সেম ফার্স্ট ডিজিটাল সাম 10, এটাও আমরা একটু আগে দেখলাম। যেমন কি 74 34, দেখো লাস্ট ডিজিট সেম, ফার্স্ট ডিজিটাল সাম 10, 4 × 4, এখানেও লাস্ট দিয়ে স্টার্ট করছি, 4 × 4 16। এবার দেখো, এবার তো আর দুটোতে সেম নেই ফার্স্টে, তাই এখানে কি হবে? এখানে 7 × 3, এখানে 7 × 3 প্লাস যেটা আমাদের কমন পার্ট ছিল 4, সেটা 7 × 3 21 প্লাস 4 25, 25 16 আনসার। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো লাস্ট ডিজিট সেম আছে, 8 8 যা 64, ফুট হলো 8 2 যা 16, 16 প্লাস কোনটা কমন ডিজিট দুটোতে লাস্টে? 8, তাহলে আনসার কত হয়ে যাবে? 2464। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। চলো নেক্সট নেক্সট। লাস্ট কত নাম্বার ডিসকাস করেছিলাম? নাম্বার গায়েব হয়ে গেছে। 11। এটা 10, এটা 11, 12, চলো 13 × 15 প্লাস 26 × 28, বলো এই রিভিশন ক্লাসটা দরকার ছিল কি ছিল না? কোশ্চেন মার্ক। ছিল স্যার। বলো কিভাবে ডিল করব সিম্পলিফিকেশনটা? থার্টিন ইন্টু 15 কিভাবে ডিল করা যায়? দেখো দুজনে মিডিলে আছে 14, মানে এটা 14 - 1, এটা 14 + 1, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, 14 স্কোয়ার 196 -1 হবে তো? বলে যেটা বুঝতে পারলে কি পারলে না? দুজনে মিডিলে কি আছে? 14 আছে, এটা 14 - 1, এটা 14 + 1, a - b × a + b কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 14 - 1 × 14 + 1 কি হয়ে যাবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 14 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 196 - 1 195, তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন কত হয়ে যাবে? 195। বোঝা গেল? প্লাস, ওকে, এবার দেখো তো ফার্স্টের ডিজিট গুলো সেম কিন্তু লাস্টের ডিজিট গুলোর সাম কি 10? না। তাহলে এবার কি আমি সেম রুলস অ্যাপ্লাই করতে পারবো আগেরটার যেটা অ্যাপ্লাই করছিলাম? না। না। তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? এটা 30 এর বেস ধরতে হবে।
বেস মেথড, ভেরি গুড, বেস মেথড অ্যাপ্লাই করে দিতে পারবো, কারণ এখানে মিডিল পোর্শনও নেই। এটা 25 - 1 বা 27, হ্যাঁ এটা তো মিডিল পোর্শন ধরেও হচ্ছে তাই না, বেস মেথডেরও দরকার পড়বে না, মিডিল পোর্শন ধরেই তো হয়ে যাচ্ছে। এই দুটো মিডিল পোর্শনে কত আছে 27, বেস মেথডও হবে এটা তো হবে। তাহলে এটা 27 - 1, এটা 27 + 1, 27 এর স্কোয়ার কত হয়? 729 তাহলে 79 সাতশো উনতিরিশ। ঠিক আছে, এটা বেসের থেকেও ফাস্ট হয়। যদি মিডিল পেয়ে যাও আর তার স্কোয়ার ভ্যালু মুখস্থ থাকে তাহলে এই প্রসেসে করা বেটার। আচ্ছা এটা দেখো আবার স্যার স্যার মিডিলটা একবার অ্যাপ্লিকেশন বলুন। কিনা, এটা কত হবে? 8 12 যা 86 96, আর 8 আর 0.25 এর কম্বিনেশন কত হবে? 4.25 এর কম্বিনেশন কত হবে? 1। তাহলে 8 আর 0.25 এর কম্বিনেশন কত হবে? 2। বলো হ্যাঁ কি না? 4 আর 0.25 এর কম্বিনেশন যদি 1 হয় তাহলে 8 আর 0.25 এর কম্বিনেশন কি হবে? 2 টু হবে। হবে। তাহলে এখানে বলো 8 × 12 কত হলো? 96, আর 8 × 0.25 2, তাহলে দুটোর কম্বিনেশন 98। ওকে, চলো এবার নর্মাল ক্যালকুলেশন অ্যাডিশনের আমরা যেটা করতে শিখে গেছি কিভাবে। 1 + 7 8 মানে 800, ওকে 8 মানে 800, 9 10th রুম দেখছি, 9 + 2 11, 11 - 9 কত হয়ে গেল? 2 মানে 20, 6 - 1 5, 5 + 9 14, -1 13, 13 - 8 5। ডান। দেখো কত ইজিলি আমরা ক্যালকুলেশন করছি। স্যার হ্যাঁ যেটা মিডিলের যেটা বললেন, মিডিল ধরে করলে ওটা একবার আর বলে দেবেন। এটা একবার বলে দেবো, অবশ্যই বলে দেবো। তাহলে এখানে আমরা যেটা অ্যাপ্লাই করলাম সেটা কি অ্যাপ্লাই করলাম? এখানে আমরা একটা নতুন প্যাটার্ন অ্যাপ্লাই করলাম। কি অ্যাপ্লাই করলাম? এগুলো প্রত্যেকটা জিনিস আমি এক্সপ্লেন করেছি ক্লাসে মাল্টিপ্লিকেশনের ট্রিক্সে। তবু আমি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে তোমাদের রিভিশন হয় বা তোমরা যারা ক্লাস করতে পারোনি সেগুলো যাতে ঠিকমতো হয়ে যায় সেটাকে মেকআপ দেওয়ার জন্য আমি প্রত্যেকটাকে আবারও রিপিট করছি। যখনই দেখবে দুটো নাম্বার মাল্টিপ্লাই হচ্ছে, যেমন ধরো একটা নাম্বার আছে কত বলবো 23, আর একটা নাম্বার সাপোজ করে নাও 25, নাম্বারটা খুব বাজে নেওয়া হচ্ছে, তোমরা এমনি করে ফেলবে। দাঁড়াও, একটা নাম্বার এরকম নিই আমি, কত নেওয়া যায়, কত নেওয়া যায় 33, আর একটা নাম্বার নিয়ে নাও, কত নেব 39, নিলাম, নিলাম তো। এই দুটো মিডিলে কি আছে? 36 আছে। আচ্ছা মিডিলে কি আছে? 36 আছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এটা কি? এটা হচ্ছে 36 - 3, স্টেপ জাম্প করে দেখাচ্ছি, স্টেপ ব্রেক করে দেখাচ্ছি। আর এটা কি 36 + 3। দেখো তো স্ট্রাকচারটা a - b * a + b স্ট্রাকচার, মানে a স্কোয়ার - b স্কোয়ার, 36 এর স্কোয়ার 1296, 3 এর স্কোয়ার -9, তাহলে রেজাল্ট কত হবে? 1287। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ সাপোজ স্যার। করো আছে এরকম, এরকম আছে, তাহলে এটা কি আসবে বলো? ফিফটি ফোর স্কোয়ার কত হয়? স্কোয়ার করার ট্রিক শিখেছো? 54 এর স্কোয়ার কত হবে তাড়াতাড়ি বলো। 50-র আশেপাশে যেগুলো থাকে, 2916 50-র আশেপাশে যেগুলো থাকে সেগুলো 25 এর সঙ্গে কানেক্ট হয়ে যায়, শিখিয়েছিলাম। 54 এর স্কোয়ার কত হয়ে যাবে দেখো? 4 স্কোয়ার কত হয়? শর্টকাট করছি, 4 স্কোয়ার কত হয়? 16। 50 রুমের অ্যাপ্লিকেশন 25 এর সাথে হয়, 50 থেকে এটা 4 বেশি, তাই 25 + 4 হয়ে যাবে, মানে এর রেজাল্ট হয়ে যাবে 2916 মাইনাস 4, 2912। স্যার এটা আরেকবার শিখিয়ে দিন, বলো 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 স্যার এটা না আরেকবার স্যার। শিখিয়ে দিন, স্কোয়ারটা কিভাবে করলেন একবার শিখিয়ে দিন।
স্যার একটা শেখাতে গিয়ে স্যার আরেকটা শিখিয়ে দিচ্ছে, তাই না? শেখাতে যাচ্ছে একটা, বেরিয়ে আসছে অন্য আরেকটা। এখানে আমি কিছুই বলিনি, মনে রাখবে 50-র কাছাকাছি স্কোয়ার স্পেশাল ট্রিক নিয়ারেস্ট টু 50 স্পেশাল ট্রিক। তোমরা স্কোয়ার করার যে ট্রিক জানো সেই ট্রিকও তো হবেই, বাট এটা স্পেশাল। কি স্পেশাল? 50-র কাছাকাছি নাম্বার। কোন একটা নাম্বার বলে যেটা 50-র কাছে, কে বলবে? 49, এত কাছে? আর একটু দূরে পাঠাও। 42, 42, চলো ঠিক আছে, চলো 42। ওকে, 42 এর আমি কি করব? স্কোয়ার। ওকে, চলো বলো 42 এর লাস্টে কি আজ 42 50 রেসপেক্টে 42 যে নাম্বারটা সেটা 50 থেকে কতটা কম? 8 কম। ওকে, 42 যে নাম্বারটা সেটা 50 থেকে কত কম? 8 কম। এবার আমাকে তোমরা এটা বলো 8 স্কোয়ার কত? 64। রেজাল্টে লিখে দাও 64 লাস্টে। তাহলে ফ্রন্টে কি হবে স্যার? 50-র অ্যাপ্লিকেশন 50-র উপর হয় না, কার উপর হয়? 25 এর উপর হয়। স্কোয়ার করার ক্ষেত্রে 50-র অ্যাপ্লিকেশন কার উপর হয়? 25 এর উপর হয়। 50 থেকে নাম্বারটা কত লেস ছিল? 8 লেস। তাহলে এখানে আমার 25 মাইনাস 8 হয়ে যাবে। 25 মাইনাস 8 হয় কত? 17। আনসার হলো 1764। আর একটা এক্সাম্পল বলো। আর একটা এক্সাম্পল 45, 45 বলবো না, 46 বলবো। 45 আরো ইজি। বলো এটা 50 মাইনাস কত? 4, 4 স্কোয়ার 16। 50-র অ্যাপ্লিকেশন কার উপর হবে? 25 এর উপর। কত কম এটা 50 থেকে? 4 কম। তাহলে এখানে কত হয়ে যাবে? 25 মাইনাস 25 থেকে 4 সাবট্রাক্ট করে 21, 2116। স্যার আপনি এত ট্রিক্স মনে রাখলেন কি করে? প্র্যাকটিস করে। আমি রোজ পড়াই, রোজ অনেক ব্যাচকে পড়াই, পড়াতে পড়াতে প্র্যাকটিস হয়ে গেছে। তোমরা তো আর পড়াচ্ছ না, তাহলে তোমাদের কি করতে হবে? রোজ 10টা করে সিম্পলিফিকেশন প্র্যাকটিস করতে হবে। কোথায় পাবে? গুগলে টাইপ করবে সিম্পলিফিকেশনস ফর ব্যাংক এক্সামস, অসংখ্য কোশ্চেন পেয়ে যাবে, হাজারো একটা সাইটে। রোজ 10টা করে চুজ করো, প্র্যাকটিস করো, চেক করো কারেক্ট আনসার আসছে কিনা। যদি কোথাও অ্যাপ্লাই করতে কিছু প্রবলেম হয় সেটাকে ক্লাসে জিজ্ঞাসা করো। যদি এগুলো না করো তাহলে আমি কেন, আমার বাবারও 7 দিনে তোমাদের এক্সাম ক্র্যাক করানো। টিচারের কাজ পথ দেখানো, পথ দেখানোর কাজটা আমি করছি, কিন্তু পথে হাঁটতে তোমাদেরকেই চলতে হবে, পথে হাঁটতে হবে। হাঁটার পথে রাস্তায় যদি কোনো কাঁটা থাকে কাঁটাটাও তোমাদেরকেই খেতে হবে, লাগবে তোমাদেরই। কিন্তু যখন যখন সাকসেসটা পাবে তখন সমস্ত ব্যথা যন্ত্রণা সবকিছু ভুলে যাবে। কারণ সাকসেসটা পাওয়ার পর তখন খুব বেশি হলে স্যারকে একবার বলবে স্যার থ্যাংক ইউ, সাকসেসটা পেলাম। কিন্তু আসলে সারা জীবন বেনিফিটটা কার হবে? স্যারের হবে না তোমাদের হবে? আমাদের হবে। তাহলে প্র্যাকটিসটা কাকে করতে হবে? সবকিছু কি স্যার করিয়ে দেবে? প্র্যাকটিসটা তো তোমাদেরকেই করতে হবে। সুহানা, এর থেকে স্যার আগেরটাই ভালো ছিল, তাই করবে। চলো আর একটা বলো, 57 স্কোয়ার করি, রাইট? বলো 50 থেকে এটা কত বেশি? 7 বেশি। 7 স্কোয়ার কত হয়? 49। 50-র অ্যাপ্লিকেশন 25-এ 7টা জুড়ে দাও, কত হয়ে গেল? 3249। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কত নাম্বার হবে এবার? 12 হলো, 13। 13। 13। এই যে যেগুলো করাচ্ছে এগুলোকে বাড়িতে আবার করতে হবে, এই অঙ্কগুলোকে আবার করো, তাহলে প্র্যাকটিসটা বাড়বে। আগে আমি যেগুলো করাচ্ছি সেগুলোকেই বারবার করো, তারপর গুগল থেকে প্র্যাকটিস করা স্টার্ট করো।
আমি যেগুলোকে করাচ্ছি সেগুলোকে আগে 10 বার 15 বার করে করে প্র্যাকটিস করো, ততক্ষণ প্র্যাকটিস করে যাও, ততক্ষণ সলভ করে যাও, যতক্ষণ না পর্যন্ত 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে এগুলো নামছে। দেখো 780 ডিভাইড 12 মাইনাস 14 ইন্টু 28 প্লাস 27 ইন্টু 16, বলো কি হবে, কিভাবে করবো? ফার্স্টে কার কার কাজ করতে হবে? ডিভিশনের কাজ, অ্যাকর্ডিং টু বদমাস রুলস। ফার্স্টে কার অ্যাপ্লিকেশন? ডিভিশনের না? হ্যাঁ স্যার। চলো তাহলে স্যার এখানে ডিভিশন করব, রাইট? তো ডিভিশন করে হবে কত? 780 কে 12 দিয়ে ডিভাইড করলে কত পাবো? 65 65 কত পাবো? 65 65। ওকে, দেখো কি করে পাবো। এখানে 12 এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করে 780 আসে, যাই মাল্টিপ্লাই করবো না কেন তার লাস্টে 5 তো থাকবেই, নাহলে 0 তো আসতোই না। ইয়েস অর নো? ডিভাইড করছি না, আমি গেস করা শেখাচ্ছি। 12 আছে, 0 আছে, 12 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 0 আসে? 5 মাল্টিপ্লাই করলে, মানে যে রেজাল্ট পাবো তার লাস্টে 5 তো থাকবে। এবার 78 আউট অফ 78 12 ইজ হাউ মেনি টাইমস? 6 টাইমস, মানে এটা 65 হবে। ঠিক আছে, মাইনাস 14 ইন্টু 28 হবে কি স্যার? একটু কমন সেন্স কাজে লাগাও তোমরা। 28 এর মধ্যে তো একটা 14 লুকিয়ে আছে রে বাবা। তো 14 ইন্টু 14 কত হয়? 196। তাহলে এটা 196 ইন্টু 2, নাথিং এলস, প্লাস কোনো বাধ্যবাধকতা নেই তোমাকে এই রুলসেই করতে হবে, তুমি যা খুশি অ্যাপ্লাই করতে পারো, যা খুশি, যেটা তোমার মাইন্ডে আসছে ফার্স্ট যেটা করতে পারবে সেটাই করো। বলো এখানে তাহলে কি অ্যাপ্লাই করবে? বেস মেথড অ্যাপ্লাই করতে পারি তো? কিভাবে কিভাবে বেস মেথড অ্যাপ্লাই করতে পারো? বেস মেথড অ্যাপ্লাই করতে পারি, স্কোয়ার মেথড অ্যাপ্লাই করতে পারি মিডিল নাম্বার নিয়ে, অনেক কিছু করতে পারি, কারণ এখন আমরা স্কোয়ারটাও শিখে গেছি। যদি বেস মেথড অ্যাপ্লাই করি তাহলে কি করব? 20 বেস 20 বেস নিতে হবে। 20 বেস নিতে হবে, 20 থেকে এটা 7 বেশি, 20 থেকে এটা 4 কম। ওকে, তাহলে কত হবে? 27 মাইনাস 4 বা 16 প্লাস 7 যাই করি না কেন 23 পাবো। 20 এর বেস তাই 20 দিয়ে মাল্টিপ্লাই, মাইনাস এই দুটো মাল্টিপ্লিকেশন 28। এটা বেস মেথড, এটা বেস মেথড, হ্যাঁ কি না? বলো প্রত্যেকে হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? আমি ফার্স্ট পড়াচ্ছি বলে কারোর কোনো প্রবলেম হচ্ছে না তো? এই কারণেই ফার্স্ট পড়াচ্ছি, কারণ এগুলো আমি অলরেডি শিখিয়েছি। স্কোয়ার মেথডে যদি করতাম এই পোর্শনটাকে ডিল, তাহলে এদের দুজনে মিডিল পোর্শন খুঁজতাম। এদের দুজনে মিডিল পোর্শনে কে আছে বলো? বলো কে আছে দুজন মিডিল পোর্শনে? পাচ্ছ কাউকে মিডিল পোর্শনে? না স্যার। তাহলে হবে না, না পেলে আর থেকে হবে। আরে পাগল, যদি এখানে গ্যাপটা আমার বিজোড় হয় তাহলে মিডিল পোর্শন কোত্থেকে খুঁজে পাবো? পাবোই তো না, তাহলে হবেও না। তাহলে এটা আমাদের স্কোয়ার মেথডে হবেও না। ব্যাস, ওকে। চলো তাহলে এবার ক্যালকুলেশন করে নেওয়া যাক, এটা কি হবে? 65 মাইনাস 392 প্লাস এটা কত হয়ে গেল? 460 মাইনাস 28। এবার তো অ্যাডিশন সাবট্রাকশন তোমরা বহুবার শিখেছো। 4 মাইনাস 3 1 মিন্স 100। ওকে, নেক্সট 6 মাইনাস 9 মাইনাস 3 মাইনাস 3 প্লাস 6 3 3 মাইনাস 2 1 1 মিন্স 10। 5 minus 2 3 3 minus 8 minus 5,
তাহলে কত হয়ে গেল? এই দুটো মিলে 110 মাইনাস 5 105। বলো বোঝা গেছে? বেস মেথডটা মনে পড়েছে তো সকলের? এই শ্রেয়া তুমি হ্যাঁ স্যার। বেস মেথড? হ্যাঁ স্যার। হ্যাঁ বললে না না বললে? হ্যাঁ বুঝলাম। ওকে, চলো নেক্সট। 85 ইন্টু 25, মাথায় কিছু স্ট্রাইক করছে, 25 চলে আসলো। 75 ইন্টু 12 কিছু স্ট্রাইক করছে, 75 চলে আসলো। 60 ইন্টু 23, বলো কিভাবে সলভ হবে? 25 দিয়ে মাল্টিপ্লাই শিখিয়েছিলাম, শর্টকাট 25 এর সাথে মাল্টিপ্লিকেশন। আইদার 25 এর টেবিল মনে রাখবে, না হলে পাশে দুটো জিরো বসিয়ে 4 দিয়ে ডিভাইড করে দেবে। 25 এর মাল্টিপ্লিকেশনের রুলস, আইদার 25 এর টেবিল একদম ছোটস্থ থাকতে হবে, আদারওয়াইজ যে নাম্বারটাকে মাল্টিপ্লাই করছো মনে মনে তার পাশে দুটো জিরো বসিয়ে 4 দিয়ে ডিভাইড, মনে মনে তার পাশে দুটো জিরো বসিয়ে 4 দিয়ে ডিভাইড। দেখো, যদি 85 এর পাশে যদি দুটো জিরো বসে 4 দিয়ে ডিভাইড করি, কি পাবো? 4 টু যা 8, 4 1 যা 4, ওকে। 1 হলো 0, তুমি ক্যারি করলে তার 10 হয়ে গেল, 4 2 যা 8, 2 0, 4 5 যা 20, এটাই পাবো তো? 8 5 হ্যাঁ 0 0 কে 4 দিয়ে ডিভাইড করলে এটাই তো পাবো। 4 21 যা 84, 1 0 ক্যারি হলো, 10 হলো, 4 2 যা 8, 2 0, 4 5 যা 20, এটাই তো পাই। তো যেভাবে খুশি, যদি 25 এর টেবিল মুখস্থ থাকে তাহলে সেটাকেও করতে পারো। যেমন 25 ইন্টু 5 কত হয়? 125। 25 ইন্টু 5 কত হয়? 125, 5 পুট করো, ক্যারি হলো 12। 25 ইন্টু 8, 25 ইন্টু 8 200 প্লাস 12 212। এটা আমি 25 এর টেবিল দিয়ে করলাম। এটা আমি কি অ্যাপ্লাই করলাম? এটা আমি একটা মেথড অ্যাপ্লাই করলাম। কি মেথড অ্যাপ্লাই করলাম? এখানে আমি কিছুই করিনি। 25 দিয়ে মাল্টিপ্লাই মানেই হচ্ছে কোনো না, যেহেতু 25 মানে কি হয় 100/4 হয়, তো তাই কোনো নাম্বারকে 25 দিয়ে মাল্টিপ্লাই মানে 100/4 দিয়ে মাল্টিপ্লাই, মানে নাম্বারটার পাশে দুটো জিরো পুট করে 4 দিয়ে ডিভাইড। মানে শর্টকাটে যদি বলি, নাম্বারটার পাশে দুটো জিরো পুট করে 4 দিয়ে কি ডিভাইড। আর এটা তো আমরা জানি 75 हमेशा किसके साथ कॉम्बिनेशन बनाता है? 4 के साथ। और ये कॉम्बिनेशन बन के क्या बन जाता है? 300। 300 इंटू 3 की हो जाए 900। এটা তো আরো ইজি। বলো এটাই আসবে। এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো চটপট। এই পর্যন্ত কারো কোনো ডাউট থাকলে বলো চটপট। বাকিরা অফ হয়ে গেল কেন? না স্যার। ডাউট নেই স্যার। ডাউট নেই? এই পর্যন্ত ডাউট নেই তো? ক্লিয়ার? কিভাবে সুমানো অফ হয়ে গেছিলে কেন? না স্যার, আমার অ্যান্সারটা আসছে 1775, এটা কি বুঝতে পারলাম না স্যার। কোনটায় কোনটায় কোনটায়? এই সামটারই অ্যান্সার আসছে 1775। মানে পুরোটা ক্যালকুলেশন করে? হ্যাঁ। না, 1775 আসবে না, মিস করছো কিছু। এই পর্যন্ত ক্যালকুলেশনটাকে আনতে পেরেছিলে? এই স্ট্রাকচারটা এসেছিল সেটা আগে হ্যাঁ, বলো। এই অবধি এসছে 2125 প্লাস 900 মাইনাস 1380, এই অবধি এসছে। তার মানে ক্যালকুলেশন মিস্টেক করছো। দেখো, 2000 মাইনাস 1000, 1 প্লাস 9 10, 10 মাইনাস 3 7, 100 রুমস তাই 700। 2 প্লাস 0 2, 2 মাইনাস 8 কি হয়ে যাবে? মাইনাস 6, বা 10 এর রুমস তাই মাইনাস 60। তাহলে এটা এই দেখো এখানে গন্ডগোলটা করছো, 1700 হয়ে গেল, মাইনাস এটা 60 হয়ে যাচ্ছে না? তাহলে এটা কত হয়ে যাবে? 1640 হয়ে গেল। 5 প্লাস 0 5 মাইনাস 0 5, তাহলে কত হয়ে গেল? এটা প্লাস 5, 1645। ক্লিয়ার?
বুঝতে পেরেছো কোথায় মিস করছিলে? Is it clear to you all? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। এটা কত নাম্বার গেল? 13 14 না? 14 হলো। 14 হলো। নেক্সট 15, কোশ্চেন নাম্বার 15। একদম ইজি, এবার সবার আনসার চাই। 171 ডিভাইড 19 ইনটু 18। এবার আমি আর বলবো না, এবার তোমরা করবে। বলো এটা আনসার কি হবে উইদিন 10 সেকেন্ডস। $28. ভেরি গুড, 28। ও আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেল। কলকাতাতে বৃষ্টি ছাড়ছেই না। এক মাস ধরে বৃষ্টি হয়েই চলেছে, রোজ বৃষ্টি। স্যার 28। কতদিন এখানে রোদের প্রকৃতি। অফিস যাই তখন বৃষ্টি, অফিস থেকে আসি তখন বৃষ্টি, রাত্রে পড়াচ্ছি তখন বৃষ্টি, সবসময় বৃষ্টি। স্যার 28 হচ্ছে। 28 এসেছে তো প্রত্যেকের? চলো ঠিক আছে, বলো বলো দেখি চটপট। 171 ডিভাইড 19 কত হয়? টেবিল পড়েছো তো? 9 9. 9 9। ইন্টু 18 কত হয়? 162. 162 100 100 ক্যান্সেল হয়ে গেল। 60 মাইনাস 6 মাইনাস 3 30, 2 মাইনাস 4 মাইনাস 2, আনসার 28। বলো কিছু করতে হচ্ছে? মাইন্ডে সবকিছু ক্যালকুলেট হয়ে যাচ্ছে তো? এটা তো 162 এসেছিল। 100 100 ক্যান্সেল, 6 মাইনাস 3 3 মানে 30, 2 মাইনাস 4 মাইনাস 2, 28। নেক্সট কোশ্চেন নাম্বার 16। চলো এটাও সবাই আনসার করবে। 2584 ডিভাইড 76। যেভাবে গেস করা শিখিয়েছি, ডিভাইড করতে বসলে কিন্তু এখানেই গল্প গুটিয়ে যাবে, 10 সেকেন্ডসে সলভ হবেই না। যেভাবে একটু আগে গেস করা শেখালাম। চলো কার কার ঘুম পেয়েছে? 11:30 পর্যন্ত চলবে কিন্তু। আর প্রত্যেকটা ক্লাসকে আমি রেকর্ড করে দিচ্ছি এই কারণেই, এই ক্লাসটাও রেকর্ড হচ্ছে। আমি ইউটিউবে আপলোড মেরে দেবো, আমার যেটা লিঙ্কটা শেয়ার করছি ওটা সাবস্ক্রাইব করে রাখো, ওখানে আপলোড মেরে দেবো। তাহলে আর রোজ রোজ আমাকে লিঙ্ক শেয়ার করতে হবে না। ক্লাসগুলো তোমরা অটোমেটিক্যালি আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এটা এই কারণে আপলোড করে দিচ্ছি যাতে তোমরা রিভার্স গিয়ে দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো। রোজ তো আমি ক্লাস নেবো না, যে দিনগুলোতে ক্লাস নেবো না, কোথাও গিয়ে ক্যালকুলেশন যদি মনে হয় যে আটকে যাচ্ছ, অনেকে বারবার করে ফোন করে জিজ্ঞেস করতে হচ্ছে, সেই জন্য আমি এটা করে দিয়েছি, রেকর্ডিং করে রাখছি। প্রত্যেকটা ক্লাস দেখবে, দেখে সেগুলোকে আপডেট করে নেবে, নিজেকে আপডেট করার চেষ্টা করবে। আর হ্যাঁ, এই উইকে হোমওয়ার্ক দেবে, হোমওয়ার্ক করতে হবে। স্যার 1 হবে। 1. তোমরা বলছো ওয়ান, আর কেউ? এই সুয়ানা, তুমি এত পিছিয়ে পড়ছো কেন? তোমার কোনো রেসপন্স পাচ্ছি না কেন, এত টাইম কেন লাগছে? স্যার আমার তো হচ্ছেই না টাইমে। কেন হচ্ছে না, কোথায় problem হচ্ছে? স্যার আমার অনেক বড় অ্যান্সার এসছে। আহ,
স্যার আমার ডিভিশনটা করতে মানে টাইম লাগছে। ডিভিশনটা করতে টাইম লাগছে। স্যার আমার তো 31 অ্যান্সার আসলো। কেমন আনসার আসলো? আর কার কি প্রবলেম শুনি আগে। সুজাতা আনসার এসেছে? মেবি সুজাতা আউট অফ টপ। নিহাল, স্যার 1 হয়েছে। বললাম তো 1। তোমার ওয়ান, হ্যাঁ নিহালে তো পড়েছে ওয়ান হয়েছে। প্রেয়সী তুমি করতে পেরেছো? স্যার ডিভিশনের সমস্যা হচ্ছে। ডিভিশনে প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হচ্ছে চলো দেখো। একটু ফোকাস করো তো সবাই এদিকে, যারা পারছো না অসুবিধা হচ্ছে। দেখো এখানে লাস্ট ডিজিট কি আছে? 4 4 4 আছে তো। 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 4 আসে? 4 6 into 4 মানে যে রেজাল্ট পাবে তার লাস্টে 4 থাকবে। এটুকু ক্লিয়ার কি ক্লিয়ার না? হুম ক্লিয়ার স্যার। ভালো করে দেখে নাও। আমি কি বললাম, আই রিপিট। 76 এর লাস্ট ডিজিট কত ছিল? 6। 2584 এর লাস্ট ডিজিট কত ছিল? 4। ওকে, 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 4 আসে? আনসার 4। ওকে, এবার দেখো। স্যার হ্যাঁ বলো। 6 9 ও তো 54 হয়, তো ওটা বড়টা কেন নিতে হয় না? আচ্ছা 6 9 54 হয়, সেটাও হয়। ওকে চলো, আমি এটাও বলে দিচ্ছি 9 ও হতে পারতো। ঠিক আছে চলো বলে দিচ্ছি, দুটোই বলে দিচ্ছি, কেন ওটা সিলেক্ট করছি না সেটাও বলে দিচ্ছি। চলো তোমার কথাও নিলাম, 9 হলো। আচ্ছা, এবার ফ্রন্টের ডিজিটটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো ফ্রন্টের ডিজিটটা কি হতে পারে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা আমরা কি এটা জানি না, যে এখানে দুটো ডিজিটে ডিভাইড হচ্ছে, মানে এখানে 7 মানে এখানে 25 কে চেক করতে হয় ডিভিশনের সময়। ডিভিশন যখন তোমরা করো 2584 কে 76 দিয়ে, তখন এখানে 7 মানে 25 বলো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তো 20 out of 25, 7 is how many times? 3 times. That's 3 mean answer will be either 34 or 39. Is it? হ্যাঁ স্যার। হ্যাঁ But স্যার we will select 34 only. 39 can't be the answer, because if we multiply 76 by 4, then it will be above 30, because 75 minimum, 75 and 4 combination is 300. That's mean it will be above 3000, so we can't take 39. Okay, now next, এবার বলো এটা তোমরা গেস করবে। 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 8 আসে? 8 8 8। লাস্টে যে 8 আসবে। 8 মানে এখানের কত? 5 টাইমস। 5 5 8 টাইমস। চল্লিশ 8 মানে এখানে কত? 5 টাইমস। তাহলে এখানে আমাদের আনসার কত আসা উচিত? 58 58, ব্যাস দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। এই পোর্শনটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এই পোর্শনের রেজাল্ট হবে কত? 1 আছে, এখানেও 1 আছে, এখানেও লাস্ট ডিজিট 1 আছে, এখানেও লাস্ট ডিজিট 1 আছে, তাহলে এখানে লাস্ট ডিজিট কত আসবে? 1 1। ওকে, বল এই পর্যন্ত ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। আমি কিছু করিনি, জাস্ট পুরো সিস্টেমটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, যাতে একেবারে আমি ডিভিশনটাকে লিখে নিতে পারি, আর কিছু না, নাথিং। এবার বলো স্যার এখানে 2 মানে এখানের কত? 19। 9 Out of times, sir. 2 is how many times? 9 Minus 9 9 1 times. equal to question mark value. বলো তাহলে করতে কতক্ষণ লাগবে? 5 plus 3 8, 8 minus 9, 5 plus 3 8, 8 minus 9 কত হয়ে গেল? -1, বাট এটা 10 এর রুমস, তাহলে -1 মিন্স -10। नेक्स्ट 4 plus 8 12, 12 minus 1 plus 11, दोनों का कॉम्बिनेशन क्या हो जाएगा? ओनली 1। কি বুঝতে পেরেছো? বা যারা প্রথমে বুঝতে পারছিলেন না যে ডিভিশনটাকে কি করে শর্ট ট্রিক্সে ডিল করতে হয়? হ্যাঁ স্যার সুহানা, প্রেয়সী ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার আরেকটা করতে বলো। বলছি স্যার আরেকটা করতে দিন। হ্যাঁ, আরটা তো করতে দেবোই, অবশ্যই দেবো। চলো সিমিলার টাইপ দেখো, 2695 ডিভাইড 77। আচ্ছা হ্যাঁ, প্রেয়সীর একটা কথা, এই মেয়েটা একটা জিনিসে খুব ডেভেলপ করেছে, ইমপ্রুভ করেছে, সেটা হচ্ছে আজকাল ঠিকঠাক ইংলিশ লিখছে। আমি দেখেছি, বাট বলবো বলবো ভুলেই যাই। আগে এতটা ভুলভাল থ্যাংক ইউ লিখতো, স্যার। এখন ঠিকঠাক ইংলিশ লেখা স্টার্ট করেছে। ভালো লাগলো দেখে। চলো, কি হবে তাড়াতাড়ি। এই ডিভিশনটা বলো, আমার সাথে করো তো দেখি প্রত্যেকে। এই ডিভিশনটা বলো কি করে আসবে। 5 আর 7 আছে, লাস্ট ডিজিট 5 হবে। 5। 35। আমি যেন প্রত্যেকের ভয়েস শুনতে পাই। 5 লাস্ট ডিজিট 5 হবে। ওকে, 7 আর 26, out of 26 7 is how many times? 3 টাইমস। 3 3 টাইমস। So answer will be 35 plus 3 7 combination। বলো 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 7 হয়? 9। 9 Last digit will be 9. Out of 48 8 is how many times? 5 5 টাইমস। 5 times 6 times 5 না, 6 times না, 6 8 is a 48 হয়, রাইট? 6 8 is a 48 হ্যাঁ হয়, বাট 6 টাইমস নিলে যখনই দেখবে ইকুয়াল চলে আসছে, তখন সেটা ক্যান্সেল, তার থেকে একটা কম নেবে। কেন জানো তো? কারণ 83 এর সঙ্গে যখনই তুমি 60 মাল্টিপ্লাই করে দেবে না, তখন এটা 48 ক্রস করে চলে যাবে। মানে 48 ক্রস করে অনেক বেশি হয়ে যাবে। দেখো, দেখো 49 এর চলে যাচ্ছে। তাই আমরা ইকুয়ালকে কখনোই অ্যাকসেপ্ট করব না। যখনই দেখবো প্রপার চলে আসে, যেমন এখানে আমি 3 কে অ্যাকসেপ্ট করলাম, কেন করলাম? 7 ইন্টু 3 21, 26 এর থেকে অনেক কম, তাই এটা অ্যাকসেপ্টেড। লেকিন 8 ইন্টু 6 48 ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই এটা অ্যাকসেপ্টেড না, তাই এটা 59 হবে। ক্লিয়ার হলো? ইকুয়াল টু, ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, এই সাইডে নিয়ে চলে এসো। বলো 2 আছে 6 আছে, 2 এর সাথে দুটো অপশনস, আইদার 8 হবে না হলে 3 হবে। লাস্ট ডিজিট স্যার হবে তো? 3 হবে। 3 আইদার হবে। 3 8 হবে না হলে 3 হবে। এবার এখানে 2 মানে এখানে কত? 9 টাইমস। 9 টাইমস। 9 টাইমস, 9 ভেরি টাইমস গুড। মানে আইদার 93 or 99, সরি আইদার 98 না হলে 93। বলো তো কোনটা হবে, 98 হবে না 93 হবে? 93 হবে। 93 93 হবে। 93 রিজন, রিজন কে বলতে পারবে রিজন? বিকজ 98 যেটা আছে সেটা 100 এর নিয়ারেস্ট। মানে নাম্বারটা যদি আমার 200 এর নিয়ারেস্ট হতো, তাহলে আমাদের আনসার 98 হতো। কিন্তু নাম্বারটা দেখো 90, যদি এটাতে 90 মাল্টিপ্লাই করো, তাহলে দেখো এটা আসবে 198। 1980 কার নিয়ারেস্ট আছে? নাম্বারটা 1980 নিয়ারেস্ট আছে না, তাই এটা 93 হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে -93, বলো কত হয়ে যাবে? 3 + 5 8 -9 -1, -1 মিন্স -10। কেন? কারণ এটা হচ্ছে দশকের ঘর, 10th এর রুম। আর এখানে কি হয়? 5 + 9 14, 14 - 3 11। সো आंसर विल बी फिर से 1। डन। यस স্যার। चलो नेक्स्ट। आप चलते हैं कुछ स्क्वायर के एप्लीकेशन के ऊपर। 99 स्क्वायर देखते हैं किसको याद है। 66 स्क्वायर प्लस 53 स्क्वायर। Can you say what will be the answer? How have how we have to perform 99 square? How we have to perform 99 square? What is the tricks? What is the trick?
This is a special number, right? Last class it was discussed. Yes. স্পেশাল নাম্বার 99 কি হবে, কি করে করি? দুটো 9 এর ডিজিট বসিয়ে রিপিটেশন নেক্সট ডিজিট এন্ড প্রিভিয়াস ডিজিট। একদম সহি। 9 স্কয়ার 81, প্রিভিয়াস ডিজিট 0, নেক্সট ডিজিট 9। মনে পড়লো? হ্যাঁ স্যার। ভুলে গেছিলে তাই তো? হ্যাঁ স্যার। 66 সেম, সিমিলার কেস, সিমিলার স্পেশাল নাম্বার। 6 স্কয়ার 36, প্রিভিয়াস নাম্বার 5, নেক্সট ডিজিট 4, প্লাস 53 স্কয়ার এখনই শেখালাম। 50 থেকে এটা 3 বেশি, 3 স্কয়ার 0 নয়, 50টা ডিল হয় 25 দিয়ে, 25 প্লাস 3 28। এখনই শেখালাম না? 53 মানে কি 50 প্লাস 3, 3 স্কয়ার 9, 9 মিন্স 09, আর 50টা ডিল হয় 25 হিসেবে, 25 প্লাস 3 28, 2809। শেখালাম তো একটু আগেই। আরে হ্যাঁ না কিছু তো বলে সব চুপ করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মনে পড়লো তো? শিখিয়েছি তো? আর এখানে আমি গতকাল ডিসকাস করেছিলাম 9 এর রিপিটেশন অর 6 এর রিপিটেশন অর 3 এর রিপিটেশন থাকলে স্পেশাল কেস, 9 রিপিটেশন, 6 রিপিটেশন, 3 এর রিপিটেশন স্পেশাল কেস। 33 স্কয়ার কি হয়ে যাবে তাহলে? 0981। 333 স্কয়ার কি হবে? 1110889। বাকিরা 110889। 110889। 666 স্কয়ার কি হবে? 443556। 6 স্কয়ার 36, 5544। 9999 স্কয়ার কি হবে? 9 স্কয়ার 81, প্রিভিয়াস ডিজিট 000। কেন তিনটে জিরো নিলাম? 4 ডিজিটের নাম্বার তাই 4টের পেয়ার। তারপর এখানে 999 কেন তিনটে 9 নিলাম? 4 ডিজিটের নাম্বার, ডিজিট নাম্বার তাই 4টে ডিজিটের পেয়ার। এখানে দেখো দুটো 5 নেওয়া হয়েছে কারণ 3 ডিজিটের নাম্বার তাই 3টে ডিজিটের পেয়ার। দুটো 4 নেওয়া হয়েছে কারণ 3 ডিজিটের নাম্বার তাই 3টে ডিজিটের পেয়ার। দুটো 8 নেওয়া হয়েছে কারণ 3 ডিজিটের নাম্বার 3টে ডিজিটের পেয়ার। দুটো 1 নেওয়া হয়েছে কারণ 3 ডিজিটের নাম্বার 3টে ডিজিটের পেয়ার। একটা 8 নেওয়া হয়েছে কারণ 2 ডিজিটের নাম্বার 2টো ডিজিটের পেয়ার। 2 ডিজিটের নাম্বার 2টো ডিজিটের পেয়ার। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ইয়েস স্যার। চলো তাহলে এখানে এবার অ্যাডিশন সাবট্রাকশন অ্যাপ্লাই করব। 9 minus 4 5, 5 plus 2 7000, 8 minus 3 5, 5 plus 8 13, 13 means 1300, 0 minus 5 minus 5। দেখো তাহলে এটা সঙ্গে সঙ্গে করে নাও, নেগেটিভ আসছে না হলে 8300। 0 minus 5 minus 5 মানে এটা হয়ে গেল -50, তাহলে কত হবে? 8250। নেক্সট 1 minus 6 minus 5 plus 9 4, তাহলে আনসার উইল বি 8254। ওকে, নেক্সট 17 কত নাম্বার হবে? 16, 17, 19। 19 হচ্ছে না? 18। এটা 18 ছিল। হ্যাঁ 19 হবে। 19 হবে। 20, 20টা কোশ্চেন করিয়ে ছুটি। 17 কিউব মাইনাস 13 কিউব মাইনাস 11 স্কোয়ার ইকুয়াল টু কোশ্চেন মার্ক প্লাস 1674। চলো মনে পড়ছে কিউবের ট্রিক শিখিয়েছি কালকে, কি শেখালাম? ফ্রন্টে যদি 1 থাকে, ফ্রন্টে যদি 1 থাকে তাহলে কিউব কি করে করব? 17 পুট করে নেব। তারপর তাড়াতাড়ি কে বলবে স্টেপ কি করেছিলাম? 7 স্কয়ার and 7 কিউব। 7 স্কয়ার 49, 7 কিউব 343। দেন কার কার ডবল করতে বলেছিলাম? মিডিলের দুটোর। মিডিল দুটো। মিডিলে দুটো।
ওকে, এখানে লাস্ট ডিজিট 3 তো এখানে পুট হলো, তাহলে 34টা কোথায় ক্যারি হয়ে যাবে? এখানে ক্যারি হয়ে যাবে। কথায় বলো, 8 প্লাস 9 17, 17 প্লাস 4 21, ক্যারি হলো 2, 9 প্লাস 4 13, 13 প্লাস 3 16, 16 প্লাস 2 18। এবার 18 তো তুমি এখানে বসাতে পারবে না, কেন বসাতে পারবে না? কারণ আমি একটাই ডিজিট প্রত্যেকটা ক্ষেত্রে বসাবো। তাহলে এই 18টা কোথায় যাবে? এখানে চলে আসবে। 4 প্লাস 7 11, 11 প্লাস 8 19, ক্যারি হলো 1, 1 প্লাস 1 2 প্লাস 1 3, এই 3টা আর এখানে বসবে না, কোথায় যাবে? এখানে চলে আসবে, ক্যারি হয়ে যাবে। তাহলে এটা কত হলো? 4913। বলো, মনে পড়েছে? প্রত্যেকটা যোগ করার পর শুধুমাত্র লাস্ট ডিজিটটাই বসাতে পারবে, বাকিটা সবসময় ক্যারি হয়ে যায়। মনে পড়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নেক্সট, তাহলে 13 কিউব কি হবে বলো? 13 কিউব, যদি এগুলো মুখস্থ রাখতে হবে, 13 কিউব 1 3, 3 স্কোয়ার 9, 3 কিউব 27, 9 ডাবল 18, 3 ডাবল 6, 7 পুট হলো, 2টা এখানে ক্যারি হয়ে গেল। 9 প্লাস 2 11 প্লাস 8 19, 1 আবার ক্যারি হলো, 1 এর সাথে 1 অ্যাড হয়ে 2 হলো, লেকিন 2টা এখানে বসবে না, 2টা এখানে ক্যারি হয়ে যাবে। 6 প্লাস 3 প্লাস 9 প্লাস 2 11, 1 ক্যারি হয়ে গেল, 1 2197। মাইনাস 11 স্কোয়ার 121 মাইনাস 1674 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, এটাই আসছে। এবার অ্যাডিশন সাবট্রাকশন রুলস অ্যাপ্লাই করো। 4 মাইনাস 2 2, 2 মাইনাস 1 1 মিন্স 1000, 9 মাইনাস 1 8, 8 মাইনাস 1 7, 7 মাইনাস 6 1 মানে 100, 1 minus 9 minus 8, minus 8 minus 2 minus 10, minus 10 minus 17, minus 7 minus 17, মানে এটা মাইনাস 170 হয়ে গেল। তাহলে এটা কত হলো? মাইনাস 170 হয়ে গেল, হ্যাঁ কি না? লাস্টে 3 মাইনাস 7 মাইনাস 4, মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5, মাইনাস 5 মাইনাস 4 মাইনাস 9। তাহলে রেজাল্ট আসবে কি বলো? 1100 মাইনাস 179, বা এটা এইভাবে বলতে পারো, বা এই জায়গাটাকে এইভাবে ভাবতে পারো, 100 মাইনাস 170 মাইনাস 70 মাইনাস 70 মাইনাস 9 माइनस 79 माइनस 79, 80 सब्ट्रैक्ट करूं तो ये 920 आएगा, 921 आ जाएगा। क्लियर? হ্যাঁ যেমন স্যার। ধরো, যদি থাকতো আমাদের 18 এর কিউব, আমি কিউবটাকে আরেকবার এখানে রিপিট করে দিচ্ছি, কালকেও বুঝিয়েছি, আজকে আবারও বলে দিলাম, রিপিট করে দিলাম। 1 8, 8 স্কোয়ার 64, 8 কিউব কত হয়? কে বলবে? 512। 512. 512। 8 এর ডাবল 16, 64 এর ডাবল 128। এই 2টা এখানে বসাও, এই 51 পুরো সেটআপটা কোথায় ক্যারি হয়ে যাবে? এখানে ক্যারি হয়ে যাবে। এবার 8 প্লাস 4 12 প্লাস 1 13 3, ক্যারি হলো কত? 1, ক্যারি হলো কত? 1। এবার এই যে সামেশনটা আসবে, এটা আর এখানে পুট হবে না, এটা আবার এখানে ক্যারি হয়ে যাবে। 12 প্লাস 6 18 প্লাস 1 19, 19 প্লাস 5 24, এই 24টা এখানে এসে ক্যারি হয়ে গেল। 24টা কোথায় ক্যারি হয়ে যাবে? এখানে ক্যারি হয়ে যাবে। 24 প্লাস 6 30 40 48, এই পুরো সামটার রেজাল্ট কত? কত পেলাম? 48। 48 বসবে না, অনলি 8 বসবে, 4টা এখানে ক্যারি হয়ে যাবে, 4 প্লাস 1 5। ক্লিয়ার কিভাবে কিউব গুলো করা হচ্ছে? চলো লাস্ট প্রবলেম আজকের, কোশ্চেন নাম্বার 20। 1 2, একদম ইজি প্রবলেম দিচ্ছি। কিউব রুটের, क्यूब रूट प्लस 4913, इसके पावर में भी 1/3 प्लस 400 के पावर में हाफ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এটা প্রত্যেকেই পারবে আশা করি, কিউব রুট তো শিখিয়েছি। বলো
বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, অত সময় নেই, খিদে পেয়ে গেছে আমার। কিউব রুটে কি শেখালাম? আরে এই গাধাগুলো তো কিছু মনে রাখে না, কিছু পড়াশোনা করে না। স্যার 50, আনসার, হ্যাঁ বলো বলো, রিপিট। 50, 50। না না না, তুমি আবারও কিছু মিস্টেক করছো, কাছাকাছি গিয়েও আবার মিস্টেক হচ্ছে। এখানে রেজাল্ট কত পেয়েছো? 12167, কিউব রুট কত? বলেছিলাম লাস্ট থেকে তিনটে তিনটে করে পেয়ার নিতে। কার কিউব করলে লাস্টে 7 আসে? স্যার 3। 3 এর কিউব করলে লাস্টে 7 আসে, তাই লাস্টে। আচ্ছা, কালকে কিউব রুটটা আমি করিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দুটো বলেছিলেন। ওকে, তাহলে এখানে কার কিউব করলে লাস্টে 7 আসে? 3, তাহলে লাস্টের ডিজিট হবে 3। আর কোন নাম্বারের কিউব করলে 12 এর কাছাকাছি যেতে পারবে কিন্তু 12 এর থেকে বেশি হবে না? 2 এর কিউব। 2 এর কিউব, তাহলে এটা 23 প্লাস। সিমিলার ওয়েতে লাস্ট ডিজিট 3, কোন নাম্বারের কিউব করলে লাস্ট ডিজিট 3 পাওয়া যায়? 7 7 7। আর কার কিউব করলে 4 এর কাছাকাছি যেতে পারবে কিন্তু 4 এর থেকে বেশি হবে না? 1। 1। আর 400 এর স্কয়ার রুট কত হয়? 20। তাহলে কত হয়ে যাবে? 2 প্লাস 1 3 প্লাস 2 5, 3 প্লাস 7 5 মানে তো এটা 50, আর 3 প্লাস 7 10, এখানটাতে তুমি 10টা লাস্টে অ্যাড করোনি। ঠিক আছে, তাহলে আনসার কি হয়ে যাবে? 60। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। পুরোটাই রিভিশন করিয়েছি, নেক্সট ক্লাসও রিভিশন চলবে, কারণ ক্যালকুলেশনটা খুব জরুরি। তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা জরুরি ক্যালকুলেশন। আমি যদি তোমাদের ধরে প্র্যাকটিস না করাই তোমরা কিছু করে উঠতে পারবে না। এবং আমি বারবার বলছি, আমি যা করিয়ে দিচ্ছি সেগুলোকে বারবার প্র্যাকটিস করো। এগুলো প্র্যাকটিস করলে সমস্ত টাইপ কভার হবে, সমস্ত টাইপ কভার হলে তখন তোমরা তারপর গুগল থেকে নিয়ে যেভাবে খুশি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে, সো আজকের ক্লাস এখানেই সামাপ করছি। ওকে, গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ স্যার, গুড নাইট। থ্যাংক গুড ইউ নাইট স্যার। স্যার।